তো আমরা আসছি মেলায়, নারায়ণগঞ্জ বৈশাখী মেলা, নারায়ণগঞ্জ বন্দর পুরিপাড়া মেলা হচ্ছে। আমরা ওইখানে বৈশাখী মেলায় আসছি। তো এইখানে মাটির জিনিস দেখে ভালো লাগলো। আমরা এখানে আসছি মাটির কিছু জিনিস নেওয়ার জন্য। তো যে ভিড়, কেনাই তো মুশকিল। যাক, তারপরেও আমরা ভিড়ের মধ্যে আমরা এইগুলো কিনলাম। তো বাসায় গিয়ে আমরা দেখাবো কি কি নিলাম। আমরা এখন চলে যাব এখান থেকে, আমরা ওই পাশে গিয়ে দেখব আর কি কি করা যায়। তারপরে আমরা বাসায় চলে যাব। এইখানে এই পাশে হলো কসমেটিকের দোকান। তো ওই পাশ দিয়েও অনেকগুলো কসমেটিকের দোকান বসছে, আমরা সবগুলো দেখালাম না। তো আমরা এখন সামনের দিকে চলে যাব, ওই পাশে নাগরদোলা, আর ওই পাশ দিয়ে হচ্ছে কসমেটিকের দোকান। এই আমার হাজব্যান্ড, তার হাতে ধরিয়ে দিছি। আর ওই যে আমার হাজব্যান্ডের বন্ধু, উনিও একটা মাটির জগ নিছে। তো আমরা এখন বাসায় চলে যাব, দেখি আর কি কি কেনা যায়। আমরা এখন চলে আসছি এইখানে বাচ্চাদের খেলা দেখতে। বাচ্চারা কি সুন্দর করে খেলছে। এইখানে হলো বাচ্চারা এইখানে এগুলো করতেছে, আর এইখানে হলো লাফালাফি করতেছে বাচ্চারা, খুব আরাম, খুব মজা লাগছে ওদের। তো ওরা আনন্দের সাথে লাফালাফি করতেছে। আমি বলতেছি একটু জোরে জোরে লাফাও। তারপরে এইখানে বলতেছে যে নাগরদোলায় উঠবো। তো আমি তো নাগরদোলায় উঠবো না, আমি তো নাগরদোলায় ভয় পাই। তো ভাবি বলতেছে উঠবো না, আমিও বলছি উঠবো না, যে এই নাগরদোলা দেখেই ভয় লাগে। তো যাই হোক, ওই পাশে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো এই যে এখানে চলে আসলাম, এইখানে বাচ্চারা কি করে, ওরা তো খুব খুশি, কি সুন্দর আনন্দের সাথে ওরা পিচ্ছিল খেলতেছে। তো আমরাও ছোটোবেলায় আমরা নদীর পাড়ে এরকম খেলতাম। আমরা নদীর পাড়ে গিয়া উঁচু জায়গায় থেকে আমরা পানিতে নামতাম, এরকম পিচ্ছিল পিচ্ছিল খেলতাম ছোটোবেলায়। অনেক মজাই করছি ছোটোবেলায়। তো ওরাও এখন এইখানে করে। আর এইখানে আসলাম, এইখানে এসে দেখি লম্বা একটা লাইন। ভাবতেছি এইখানে আবার লম্বা লাইন, অন্ধকারে, এখানে আবার কি, একটু যেয়ে দেখি। তো এখানে গিয়ে দেখি কি ভূতের বাড়ি। তো ভূতের বাড়ি তো অন্ধকার, ভূতের বাড়ি দেখানোর মতো তেমন কোনো কিছু নাই, অন্ধকার দেখে চলে আসলাম। এইখান থেকে চলে যাই, এখন আমরা ওই পাশে চলে যাই। তো এখন দেখি নৌকায় ওঠার চেষ্টা করতেছে, কিন্তু আমি তো নৌকায় উঠবো না। নৌকায় ওরা সবাই দোল খাচ্ছে, আমরা দেখতেছি। তারা নৌকায় দোল খাক, আমরা একটু ওই পাশে দেখি সবাই ওই পাশে কি করতেছে। ওই পাশে নাকি মানে তারা কি যেন খাচ্ছে, তো নাক দিয়ে ধোঁয়া বেরোতেছে। দেখি তো এই পাশে কি হয়। তো এই যে এটা দেখছেন, এইখানে এই মামা বিস্কুট দিয়ে কি বানায়, এটা দিয়ে, এটা খাইলে নাকি নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোয়। তো একটা বানাইতেছে মামা, দেখি কি হয়, কার জন্য বানায়, কে নাক দিয়ে ধোঁয়া বের করে দেখি। এই যে মামা বানাইছে একটা মামা বিস্কুট দিয়ে, বাবা ধোঁয়ায় তো শেষ। এটা কি দিল ভিতরে? ওই যে পিচ্চি খাইতেছে, দেখো পিচ্চি তো খুব খুশি। আর খাওয়ার রিয়াকশনটা দেখি, বাহ ভালোই তো, অনেক মজা। ও জিজ্ঞাসা করে, ও বলে অনেক মজা। আরে আস্তে আস্তে খা, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করতেছে, খাইতেছে। আমার হাজব্যান্ড বলতেছে তুমি খাবা, আমি বলতেছি না, আমি এগুলো খাবো না। তো বলতেছে একটা খাও, দেখো কেমন লাগে। তো দিল, একটা অর্ডার দিছে, দেখি কি হয়। দুটো অর্ডার দিছে। ভাবিরও বলতেছি ভাবি খাবো, ভাবি তো বলতেছে হ্যাঁ খাই, দেখি কেমন লাগে। তো ওই যে আমাদের ভাবি এখন অর্ডার দিছে, ভাবির জন্য একটা বানাইতেছে, দেখি ভাবি কীরকম খায়, কীরকম রিয়াকশনটা দেখি ভাবির। মামা যে এগুলো দিয়ে বানাইতেছে, মামা বিস্কুট দেয়, আর কি এইটা গ্যাস না কি দেয়, দেখি মামা কি বানায়। এই যে এইগুলো হলো মামা বিস্কুট, ভেঙে ভেঙে কাপের মধ্যে দিছে, কাপের মধ্যে দিছে। এই যে মামা বিস্কুট, এইগুলো ভেঙে ভেঙে কাপের মধ্যে দিছে। এখন এই যে কী যেন ভিতরে দেয়, দেওয়ার পরে একটু ঠান্ডা আর হলো ধোঁয়া বেরোয়। এই যে এখন বাবির পালা, ভাবি খাবে, ভাবি তো খুব খুশি।
খুব ভাবি তো খুশি। খুব খুশি। ভাবি খায় আর ভাবির জামাই ভিডিও করে। আমার জন্য একটা দিছে দেখি। না আমি আমার তোমার জন্য মুখে দিছে একটা আমার দিতে খাওয়ার জন্য, তো আমি বলছি আমি খাবো না। আমার হাজবেন্ডকে দিছে একটা। দেখো কিভাবে ধোঁয়া বের করে, মনে হয় বিড়ি খাচ্ছে, সিগারেট। ভাবি খুব খুশি, ভাবি কয় খাও। একটা নিয়ে এমন করে থাপ করে খাও। তো আমি একটা খাইলাম, তো দেখি ঠান্ডা, তেমন কোনো মানে ওরকম মজা না, এমন করে ওকে ভালো করে মুখে খাও। দিলে আর কি ঠান্ডা আর একটু ধোঁয়া বেরোয়, এটাই। বসে তো আমার হাজবেন্ড বলতেছে মজা লাগে না, ও আর খাবে না। আমাদের খাওয়া শেষ, আমরা এখন চলে যাব, আমরা এখন বাসায় চলে যাব। তো আমরা এখন এখান থেকে অটো নিয়ে বাসায় চলে যাব। এই যে আমরা বাসায় চলে আসছি। এখন আমাদের এই পাতিল কিনছি, আর হলো গিয়া এই যে জগে কিন্তু আমি পানি রাখছি, এর জন্য যে ভেজা ভেজা দেখাচ্ছে, পানি রাখছি জগের মধ্যে। এই যে এটা হলো একটা পাতিল আনছি, এটা সম্ভবত কড়াইয়ের মতো আর কি। এই যে এটা আর কি তরকারি রান্না করার জন্য। এত সুন্দর লাগছে, মাটির জিনিসগুলো ফিনিশিংটা অনেক ভালো, খুব পছন্দ হয়েছিল, এর জন্য আনছি। আর এটার মধ্যে আমি অলরেডি পানি রাখছি, পানি রেখে তারপরে বলতেছি একটা ভিডিও করি। তো পানি রাখার কারণে একটু ভেজা ভেজা হয়েছে। তো অনেক সুন্দর, ফিনিশিংগুলো অনেক ভালো মাটির জিনিসের। এইটায় পানি রাখলে নাকি পানি অনেক ঠান্ডা, ফ্রিজের পানির মতো লাগে। তো অনেক ভালো লাগলো। এই পাতিলটাতেও মানে পোলাও বিরিয়ানি অল্প অল্প দুজন মানুষের জন্য আর কি রান্না করা যাবে, ছোট, খুব বেশি বড় পাতিল আনি নাই। তো এই যে, আর এগুলার যে ডিজাইনগুলা, এগুলার ডিজাইনটাই অস্থির, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার এগুলা। তো আমি আরও বেশি পাইলে আনতাম একটা, কি বলে, তো আর অনেক কিছু আনবো, এখন ওইরকমভাবে গেছিলাম না, তো তাই এইরকম এই তিনটা আনছি আর কি, পাতিল আনছি। কিন্তু এটার ডিজাইনটি অনেক সুন্দর, খুব ভালো লাগে। তো এই যে হলো এটার ডিজাইন, একদিন এটার মধ্যে রান্না করতে হবে, রান্না করে তারপরে দেখবো কীরকম লাগে। তো কত সুন্দর ডিজাইন, আমার কাছে খুব ভালো লাগছে, এর জন্য আনছি, আবার আনতে হবে। আচ্ছা, তো আমার ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই।